নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং। ব্লাউজটি কিন্তু সিঙ্গেল কাটুরি রয়েছে এবং ব্যাক হুক থাকবে, আর সাইজটা রয়েছে 38 সাইজ। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ এই কাটিংটি আমি দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে সুন্দর করে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুক থাকলে ভাঁজ দিকে ঠিক এভাবে 1/2 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। এটা কিন্তু হুক পট্টির জন্য, ব্যাক হুক থাকলে অবশ্যই এটা নিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের থেকে 15 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি, যেহেতু আমার গলাটা ডিপ রয়েছে। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নেব, সোজা একটা লাইন টেনে নেব। এবার এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 38, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোলের শেষ অংশ অবধি যতটুকু রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একটা মার্কিং করে নেব। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। এবার এই 3টে মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টাক্সের জন্য। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। এটা কিন্তু সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। পরবর্তীতে কিন্তু এটা আপনারা ব্লাউজটা লুজও করতে পারবেন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনে দেখুন মিডল পোর্শনে যতটা রয়েছে দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নিলাম। তারপর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিলাম 5 ইঞ্চিতে। এরপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর একটা লাইন টেনে নেব। একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে তারপর গলার শেপটা দিয়ে দিব। এখানে আমি রাউন্ড শেপ করব, আপনারা চাইলে অন্যরকমও শেপ করতে পারেন। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন নিচের দিকে এভাবে 1.5 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নেব। 1.5 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু সমান করে কাটিং করে নেব। আর যে 1/2 ইঞ্চিটা আমি হুক পট্টির জন্য রেখেছি, এটা কিন্তু বাদ দিয়েই আমি বসিয়েছি সামনের পার্টটা কাটিং করার জন্য। লম্বায় শুধুমাত্র 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান থাকবে। এরপর সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। আপনারা যদি পেছন দিকে হুক করতে না চান তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চি রাখার কোনো প্রয়োজন নেই। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব সামনের পার্টের মাপগুলো। প্রথমে নিয়ে নেব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার ফিতেটাকে এই পাশ থেকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার ওপর থেকে নিচ অবধি এভাবে দুটো মার্ককে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চিতে এভাবে গোলাই শেপে দিয়ে দিব। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে, সামনের দিকে আর কাপড় ফুলে থাকবে না।
এবার দেখুন এই কোণাতে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এরপর নিয়ে নিব এই কোণা থেকে 3.5 ইঞ্চি। এবার এই 3টি মাপকে মিলিয়ে দিব রাউন্ড শেপে ঠিক এইভাবে। এস পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এস পার্টটা বেরিয়ে গেল। রাউন্ড শেপটা এইভাবে কাটিং করে নেব। এবার এস পার্টটাকে পেছন পার্টের উপরে আর্ম হোল এবং শোল্ডার সুন্দর করে মিলিয়ে কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নেব এস পার্টের মাপটা। একদম মিডিল পোর্শনে ফিতাটা রেখে এখানে মাপটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব কাটুরির মাপটা। কাটুরিটা দেখুন খুব সহজভাবে দেখিয়েছি। এই জায়গাটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। প্রথমে এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এবার খুলে নেব। যেহেতু সিঙ্গেল কাটুরি, খুলে নিয়ে এবার একটা শেপ দিয়ে নেব। এই কোণা থেকে হালকা একটা শেপ দিয়ে নেব, ঠিক 1.25 ইঞ্চ মতো। ঠিক এভাবে 1.25 ইঞ্চ মতো একটা শেপ দিয়ে নিলাম। শেপটা দেওয়ার পরে এই কাটুরিটাকে এস পার্টের যে গোলাইটা রয়েছে এস পার্টের গোলাইয়ের উপরে সুন্দর করে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি উপর করে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার মাপগুলো ভালো করে দেখবেন। এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করব, আর যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্কিং করব। এতটুকু কিন্তু আমার জয়েন্টের জায়গা। গোলাইটার সাথে এস পার্টের গোলাইটার সাথে বাটির গোলাইটা জয়েন্ট হবে। এবার নিচের দিকে নিয়ে নিব 10.5 ইঞ্চি। কাটুরির মাপটা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আপনারা এখানে 9.5 ইঞ্চিও নিতে পারবেন। আর এখানে ওপর দিকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। এবার এই দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নিয়ে এটা কাটিং করে নেব। এটা আমার লাগবে না, এটা কাটিং করে বাদ দিয়ে দেব। কাটুরির সাইজটা যদি ছোট বড় হয় তাহলে কিন্তু এখানে নিচের দিকে আপনারা কম বেশি করতে পারবেন। এবার দেখুন উপর দিক থেকে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার মাপটার জন্য নিয়ে নিব এখানে 2 ইঞ্চি। গলার ডিপটা 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর একটা রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে দিলাম। প্রথমে নিয়েছি কিন্তু 5 ইঞ্চি গলাটা, এরপরে নিলাম 2 ইঞ্চি। টোটাল কিন্তু 7 ইঞ্চি। গলাটা আমার 6 ইঞ্চিতে সুন্দরভাবে কমপ্লিট হবে। এবার দেখুন নিচের দিকটা ঠিক এভাবে দুভাগ করে নিলাম। যতটা রয়েছে মিডিল পোর্শনে একদম মার্ক করে নিলাম। মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে এস পার্টের গোলাইটা যেখানে শেষ হয়েছে সেখানে যে মার্কিংটা করেছি তার সাথে এভাবে কোণা করে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এই পাশ থেকে নিয়ে নিব নিচ থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে যেখানে শেষ হলো সেই জায়গা থেকে কিন্তু এই কোণা পর্যন্ত এখানে এইভাবে মিলিয়ে দেব। এভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার নিয়ে নিব টাক্সের মাপটা। হাইটটা নিয়ে নিব 3 ইঞ্চিতে। 3 ইঞ্চি সোজা একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব চওড়াইটা। চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। দুপাশ থেকে সমান করে কিন্তু 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে নিয়ে নিলাম। তারপর লাইনটা ঠিক এভাবে টেনে নেব। দুপাশে লাইনটা টেনে নেব। কাটুরির মাপটা কিন্তু আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। সুন্দরভাবে কাটুরিটা যেমন মার্ক রয়েছে সেই অনুযায়ী কাটিং করে নেব। এখান থেকে কিন্তু আমার একটা কাটুরি বের হবে, আরেকটা কাটুরি কিন্তু আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। দেখুন টাক্সের ওখানে নিচের দিকে 1/2 ইঞ্চি রেখে কিন্তু কাটিং করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি এল এর মাপটা। এল এর এই পাশ থেকে নিয়ে নিব 12.5 ইঞ্চি, আর এ পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি, আর এ পাশ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। এবার শেভিং স্কেল দিয়ে মিলিয়ে নেব। এলটা কিন্তু ভাঁজ থাকবে, ঠিক এইরকম ভাবে নিতে হবে। যেহেতু সামনের দিকে বন্ধ থাকবে, এলটা কিন্তু দুটো হবে না, কাটুরিটা আলাদাভাবে জয়েন্ট হবে, আর এল কিন্তু একটাই থাকবে সেম এইরকম। বডি পার্টগুলো কমপ্লিট হয়ে গেল কাটিং। এবার নিয়ে নিব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে, ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে। চওড়াইয়ে নিয়ে নিয়েছি এখানে আমি 10.5 ইঞ্চি, আর লম্বাটা নিয়ে নিয়েছি হাতার এখানে আমি 11 ইঞ্চি। হাতাটা 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের লম্বাটা নিয়ে নেবেন। এবার ওপর দিক থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চিতে একটা মার্কিং। এটা একটা লাইন টেনে নেব। সোজা করে একটা লাইন টেনে নেব। এরপর দিয়ে দিব হাতার শেপটা।
খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে ওই পাশ থেকেও দিতে পারেন। ঠিক এইভাবে খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরি মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দিয়ে হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে 1.25 ইঞ্চিতে তালপাটের শেপটা নিয়ে নিলাম। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। লাইনিংয়ের পার্টগুলো আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিংয়ের পার্টগুলো বসে বসে মেইন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা প্রথমে আমি 4 ভাঁজে কাটিং করে নিচ্ছি, আর বাকি পার্টগুলো কিন্তু 2 ভাঁজে কাটিং করব প্রত্যেকটা পার্টকে। পেছন পার্টটা প্রথমে কাটিং করে নেব ঠিক এভাবে। এরপর বাকি পার্টগুলো কিন্তু সেম একই রকম ভাবে বসিয়ে বসিয়ে কাটিং করে নেব। মেইন ফেব্রিকটা আমি এখানে একটু এক্সট্রা রেখেছি। লাইনিংটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপর কিন্তু এক্সট্রাটা কেটে বাদ দিয়ে দেব। এতে কিন্তু কাজটা করতে অনেকটা সুবিধা হয়। প্রত্যেকটা পার্ট এইভাবে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী